আমাদের বাবা মায়েদের আমাদের ছেলে মেয়েদের নিয়ে খুব একটা চিন্তা থাকে, প্রচুর চিন্তা। তারা দেখবেন প্রায়শই একটা অভিযোগ করে যে আমার ছেলে মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে না, পড়াশোনা মনে রাখতে পারছে না, স্কুলে ঠিকমতো পারফর্ম করতে পারছে না, হোমওয়ার্ক কমপ্লিট করতে পারছে না, সব সময় চঞ্চল অস্থির, পড়লে সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছে, কোনো জিনিসই মনে রাখতে পারছে না, কোনো জিনিসে মনোযোগ দিতে পারছে না, অ্যাটেনশান কম, সব সময় শুধু খেলা খেলা খেলা। এই অভিযোগটা বেশিরভাগ বাবা মায়ের কাছ থেকে শোনা যায়। আপনার সন্তান যদি এই সমস্ত প্রবলেমের মধ্যে ভোগে, তাহলে খুব তাড়াতাড়ি যে কোনো চাইল্ড ডক্টরের সাথে কনসাল্ট করা খুব জরুরি। যদি দেখেন বাচ্চা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, এইমাত্র পড়লো সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছে, যে কোনো জিনিসের একটা অস্থিরতা, সব সময় একটা অস্থিরতা, চঞ্চলতা, কোনো জায়গায় স্থিরভাবে বসে নেই, সব সময় এদিক ওদিক ছুটোছুটি করছে, এমনকি রাত্রে ঘুমোতে যাচ্ছে সেই বেডেতে চরকির মতো পাক খাচ্ছে। শুধু চঞ্চলতা না, তার হাত পা মুখ সব সময় যেন কথা বলছে। এরকম বাচ্চা প্রায়শই দেখা যায় এবং বাবা মার কাছ থেকে এসব অভিযোগ প্রায়শই আমরা পেয়ে থাকি। তো এই প্রবলেমগুলো হয়তো আমরা ভাবি যে ছেলেটা হয়তো একটু হাইপার এনার্জেটিক বা একটু হাইপার প্লে মুডে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা একটা মেডিকেল কন্ডিশন হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটা ডায়াগনোস হয় না, যখন ধরা পড়ছে তখন হয়তো অনেক সময় পেরিয়ে গেছে। এই প্রবলেমটা একটা মেডিকেল কন্ডিশন হতে পারে, যেটাকে বলা হয় ADHD, মানে অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভ চাইল্ড। সুতরাং যখনই দেখছেন এই সমস্যায় ভুগছেন, আপনার সন্তানের মধ্যে এই সমস্ত সিমটমগুলো যদি পান, তাহলে ইমিডিয়েট যে কোনো চাইল্ড ডক্টরের সাথে কনসাল্ট করুন। এটা সাধারণত কী কারণে হয় সেই কারণটা এখন এক্স্যাক্টলি রুল আউট হয়নি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটা নিউরোবায়োলজিক্যাল হতে পারে বা কোনো হেরিডিটি প্লে করতে পারে। তো ব্যাপারটা কি হয়, আমাদের ব্রেনের মধ্যে ডোপামাইন বলে একটা কেমিক্যাল থাকে, যেটা আমাদের অ্যাটেনশান, মুভমেন্ট, মোটিভেশনের ওপর ইনভলভ থাকে। এইটা কমে গেলে এই প্রবলেমগুলো দেখা যায়, কিন্তু কী কারণে কমে সেই কারণগুলো এক্স্যাক্টলি এখনও বলা যায় না, তবে রিসার্চ চলছে। তবে বাচ্চাদের মধ্যে যদি প্রবলেমগুলো দেখা যায়, সেটা ডক্টরের কাছে গিয়ে আগে রুল আউট করা হোক এটা কী থেকে আসছে। অনেক সময় এটা মাইল্ড অটিজম হতে পারে বা বাচ্চা কোনো ডিপ্রেশনে ভুগতে পারে। এই প্রবলেমগুলো গ্র্যাজুয়ালি এখন মানে এই মডার্ন যে সিচুয়েশান চলছে তাতে এটা খুব বারবারন্ত আমি বেশিরভাগ বাচ্চার মধ্যেই এটা দেখতে পাই। হ্যাঁ, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী না, এর কোনো বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো ট্রিটমেন্ট নেই। সবথেকে বাড়ির লোকজনদেরকে, মানে বাচ্চারা যে ফ্যামিলিতে বিলং করছে সেই ফ্যামিলির লোকজনদের আগে সচেতন হতে হবে। বিশেষ করে বাবা মা, বাড়ির যে ঠাকুমা দাদু কাকা, বাড়ির লোকজন টোটাল যে উনি ছেলেটা যাদের মধ্যে ঘোরাফেরা করে, বিশেষ করে বাবা মায়ের ট্রিটমেন্ট আগে লাগবে। বাবা মাকে তার মনের স্থিতি এমন জায়গায় নিয়ে আসতে হবে যে বাচ্চা যাই করুক কোনো অবস্থাতেই তাদের মনে যেন অস্থিরতা না আসে। এমন স্থিতি আনতে হবে যে এই জগতের কোনো কিছু তার মনের স্থিতিকে যেন চঞ্চলতা আসতে না পারে, মানে এই জগতের সব কিছু তার মনের স্থিতির কাছে লজ্জাবতী লতার মতো পলায়ন করবে। এরকম স্থিতি আনতে হবে বাবা মায়ের মনের মধ্যে। শঙ্করাচার্য এখানে একটা কথা বলেছিলেন যে যে ব্যক্তির মধ্যে বিবেক বুদ্ধিরূপ সারথি থাকে এবং যে ব্যক্তি তার মনের ওপর কর্তৃত্ব করতে পারে, সে কর্মের অপর পারে পৌঁছাতে পারে, এবং সেই অপর পারে রয়েছে বিষ্ণুরূপী নারায়ণ। এই রকম স্থিতি আনতে হবে মনের মধ্যে, তবেই আপনার বাচ্চা ওই প্রবলেম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে। না হলে এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। বাবা মাকে আগে সচেতন হতে হবে। কোনো অবস্থাতেই বাচ্চাকে বকাবকি করা, মারামারি করা, একজনের সাথে অপরের কম্পেয়ার করা,
যে অপর ছেলে এগিয়ে যাচ্ছে, আমার ছেলে এগোচ্ছে না, সেই নিয়ে মানে ছেলের থেকে বাবা মায়ের টেনশন বেশি। এই ধরনের অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসতে হবে। ছেলে মেয়েকে ধীরে 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 ওই জায়গা থেকে বেরিয়ে আসবে। ছেলে মেয়ে লক্ষ্য করবে তার চারপাশে যারা আছে তাদেরকে অনুসরণ করে সে ধীরে 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 এই জায়গা থেকে আস্তে 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 তাকে ডাইভার্ট করা যাবে। তারপর তো মেডিসিন কিছু চলবে। বাবা মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত জায়গায়। নাহলে ওই বাচ্চা ধীরে 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 কিন্তু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির দিকে চলে যেতে পারে, ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগতে পারে, তা স্বাভাবিক জীবন থেকে সে অন্য জায়গায় চলে যাবে। সুতরাং এই ধরনের প্রবলেমে যদি কোনো বাচ্চা ভুগতে থাকে, যে কোনো ডক্টরের সাথে আর্জেন্টলি কনসাল্ট করুন। আপনি হয়তো ভাবছেন আপনার বাচ্চা খুব খেলাধুলা করে, এটা সাধারণত বাচ্চারা করেই থাকে। না, ওটা আপনার একটা মেডিকেল কন্ডিশন হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের সাথে কনসাল্ট করুন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ADHD, অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, বেশিরভাগটা ডায়াগনোসই হয় না। এটা ধরা পড়ে কখন? যখন বাচ্চা স্কুলে ভর্তি হলো। আপনি দেখছেন বাচ্চা স্কুলে পড়া মনে রাখতে পারছে না, স্কুলে পারফর্ম করতে পারছে না, সবার থেকে পেছিয়ে পড়ছে, কথা বললে ভুলে যায়, পড়া মনে রাখতে পারে না, সব সময় চঞ্চল, একটা অস্থির মনোভাব, সব সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত, মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলছে। আবার দেখবেন কোনো কোনো বাচ্চা সবার সঙ্গে মেলামেশা করতে পারছে না, নিজের কথা খুলে কাউকে বলতে পারছে না, সে একাকিত্ব অনুভব করছে, এরকম হতে পারে। সুতরাং এই ধরনের যদি সিমটম দেখেন বাচ্চার মধ্যে, ইমিডিয়েট কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন। সেই ডক্টর আপনাকে ডিফারেন্টিয়েট করে দেবে যেটা কি নর্মাল না এর কোনো মেডিকেল কন্ডিশন। আর সব থেকে আপনাকে বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থায় বাচ্চাকে বকাবকি, মারামারি, কারোর সাথে, বিশেষ করে অন্যের সাথে নিজের বাচ্চাকে কোনোদিনও কম্পেয়ার করবেন না। যে ও এগিয়ে যাচ্ছে, ফার্স্ট হয়ে যাচ্ছে, আমার বাচ্চা হতে পারছে না, ও সব কিছু হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়ে আসছে, আমার বাচ্চা করেনি, তাহলে আরও সাফার করবেন বাচ্চা। সে গ্র্যাজুয়ালি ধীরে 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 অন্য জায়গায় চলে যাবে। খুব সাবধান। নমস্কার।